আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। ভিডিওটা ছিল ঈদের পরের দিন সকালের ভিডিও। সকাল সকাল আমার ঘুমটা ভেঙে যায়, তারপরে আমি ছাদে উঠে গিয়েছিলাম। ছাদে যখন উঠতেছিলাম আম্মু বলতেছিল শুটকিগুলো নিয়ে যা রোদ্রে দিয়ে। তো আমিও সেগুলো রোদ্রে দিয়ে আস্তে আস্তে আবার নিচে চলে আসলাম। নিচে চলে এসে ভাবতেছিলাম একটু বাইরের থেকে হেঁটে আসি, কারণ আমরা যেহেতু অনেক রাত্রে এসেছি, 8:30টার দিকে রওনা দিয়েছিলাম এবং বাড়িতে এসে পৌঁছেছিলাম 10:30 বাজে। তো আর রাত্রে বাইরে বের হওয়া হয়নি, তাই সকালে উঠে একটু ছাদে গিয়ে আমি বাইরে বের হয়ে গেলাম। আর সেখানে বকুলকে দেখতেছি হাঁটতে হাঁটতে আসতেছে, আর ওকে আমি বলতেছিলাম চল আমরা বাড়ির পিছনে গিয়ে দেখি দাদি কি কি গাছ লাগিয়েছে। আর বাইরে অনেক পানিও হয়েছে ওই সাইডে, তো আমাদের বাসার সামনেও অনেকগুলো গাছ লাগানো ছিল। আমি সকাল সকাল উঠে আম খেয়েছিলাম, 2টা নিয়ে নিয়েছি আম। এই আমগুলো খেতে অনেক মিষ্টি ছিল। রাতে যখন এসেছিলাম তখন আব্বু এই আমগুলো কিনেছিল। তো রাতের বেলা এসে আমি মুরগি রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম, সেগুলো খেয়ে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই মাংসগুলোকে জাল দিয়েছিলাম। এগুলো রান্না করার পর আমাদের চুলার অবস্থা দেখেন কি, রান্নাঘরের অবস্থা তো অনেকটাই খারাপ। আম্মু সকাল সকাল উঠে এখানে সবগুলো তরকারি গরম করে রাখতেছিল, কারণ এগুলো গরম করে না রাখলে দুপুর হতে হতে এগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে রান্না করতেছিল আর আমি বলতেছিলাম আম্মু আজকে গরুর মাংস রান্না করবা না, আজকে সবজি রান্না করবা, কারণ 2 দিন যাবত গরুর মাংস খেতে খেতে আমার আর ভালো লাগতেছিল না। কিন্তু আমার জামাই যদি হয়তো 2 দিন কেন, তাকে সারা জীবন যদি আপনি গরুর মাংস দিয়ে খেতে দেন তো সে গরুর মাংস দিয়েই খাবে। তো আর বলেছিলাম যে এই সবজিটা তুমি একটু ঝাল ঝাল করে রান্না করবা, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এই তো দুপুরের বেলা আমরা খেতে বসে পড়েছি। রান্নাগুলো করার পর সকালে আম্মু রান্না করে রেখেছে আর দুপুরে খেতে বসেছি। আম্মু আর আমি আগে বসে গিয়েছি, কারণ কালকে যেহেতু অনেক রাত করে এসেছি সবাই ঘুমিয়েছিল, আম্মু আমি জাগনা ছিলাম। তো সবজি দিয়ে খেতে বসে পড়লাম। সবজিটা অনেক মজা হয়েছিল। সবজি এত মজা হতে পারে সেই দিন না খেলে বুঝতেই পারতাম না। অবশ্য আমি আগেও সবজি খেয়েছি, কিন্তু সেই দিনের সবজিটা একদম অন্যরকমই একটা মজা হয়েছিল। তো সবজি দিয়ে আর মুরগির মাংস দিয়ে আম্মু আর আমি বসে ভাত খেয়ে নিলাম। সবজিটা আসলে অনেক মজা হয়েছিল। এত গরম পড়ছে, আমি বলতেছি মা এত গরম কেন? দেখেন বাসার সামনে একটা গাছে যদি 22টা কাঁঠাল হয় তাহলে বুঝেন গরমটা কিরকম লাগবে। পুরো গ্রামে এবার গাছে অনেক কাঁঠাল ধরেছে, একটা নয় 2টা নয়, সবগুলো গাছে 15-20টা করে কাঁঠাল ধরেছে। বিকেল বেলা উষা রান্না করতেছিল সেমাই, আর আমি সেগুলো ভিডিও করতেছিলাম। কালারিং সেমাই আমার কাছে অনেক মজা লাগে। এই যে আমাকে হাতে মেহেদিও কিন্তু উষা লাগিয়ে দিয়েছে। ও প্রথম মেহেদি লাগানো শিখতেছে। এখানে চাও বানিয়ে ফেলেছে, আর ওর হাতের চাটা অনেকই মজা হয়। এখানে চা বানিয়ে এখানে সেমাইয়ের জন্য দুধটা জাল দিচ্ছে। দুধ জাল দিয়ে এখানে সেমাই কিসে বাড়বে, তারপরে চায়ের কাপ একটা প্লেট নিয়েছে, এখানে বিস্কুট রাখবে। চাটার কালার অনেক সুন্দর এসেছিল, তাই না? তো বিকাল বেলা নাস্তাতেই আমাদের চা আর ছিল সেমাই। নাস্তাগুলো দেখতে কিরকম লাগছে। আর এখানে বিস্কুট আর বাকরখানে নিয়ে নিয়েছি। সেমাইটা খেতে অনেকই মজা হয়েছিল। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।